ভারত পাকিস্তান বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের আলোচনার খবর আনুষ্ঠানিকভাবে কিছুই জানে না পিসিবি। দলগুলোর ব্যস্ত সূচিতে বাস্তবায়ন কঠিন বলে মনে করেন পিসিবির মিডিয়া ডিরেক্টর সামিউল হাসান। তবে পাকিস্তানের সঙ্গে আসন্ন অ্যাওয়ে সিরিজের পর আলোচনা হচ্ছে হোম সিরিজ নিয়েও। রাওয়ালপিন্ডি থেকে জহির সাগরের আরও একটি রিপোর্ট। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। চ্যাম্পিয়ন্স ট্রফির মধ্যে আলোচনায় পাক ভারতকে সাথে নিয়ে বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজ। বিষয়টি নিয়ে বিসিবি ইতিবাচক হলেও বিপত্তির নাম ক্যালেন্ডারের ব্যস্ত সূচি। তবে বাংলাদেশের সাথে আইসিসির ক্যালেন্ডারের বাইরে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনে বেশ আশাবাদী পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তান, ভারত ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্পর্ক আগে থেকেই ভালো। যদিও 3 দল নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের বিষয়টি আমার জানা নেই। যদি সবার সময় মিলে যায় তাহলে অবশ্যই ত্রিদেশীয় সিরিজও হতে পারে। বাংলাদেশ পাকিস্তানের মধ্যে সম্পর্ক উন্নয়নে ক্রিকেটকে কাজে লাগাতে চায় পিসিবি। সেজন্য পিএসএল এ যেমন বাংলাদেশি ক্রিকেটারের সংখ্যা বাড়াতে চায়, তেমনি ভবিষ্যতে বিপিএলেও বেশি করে তাদের ক্রিকেটার পাঠাতে আগ্রহী দেশটির ক্রিকেট বোর্ড। বাংলাদেশি ক্রিকেটাররা এখানে খুবই জনপ্রিয়। সাকিব, মাহমুদুল্লাহ, মোস্তাফিজ সহ অনেক কোয়ালিটি ক্রিকেটার পিএসএল খেলে গেছে। এবার নাহিদ রানার দিকেও অনেকে নজর রাখছে। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে 29 বছর পর পাকিস্তানে হচ্ছে কোনো আইসিসি ইভেন্ট, যে টুর্নামেন্টের জন্য 1800 কোটি রুপি খরচ করেছে পিসিবি। যদিও গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে স্বাগতিকরা, তবুও তৃপ্ত পিসিবি। সবাই শিরোপা জিতবে না, এটাই স্বাভাবিক। ভবিষ্যতের জন্য এটা আমাদের জন্য বিনিয়োগ। একই সাথে অবকাঠামোগত উন্নয়নও হয়েছে শুধু এই টুর্নামেন্টের জন্য। আর আমরা প্রমাণ করতে চেয়েছি পাকিস্তানও আইসিসি ইভেন্ট আয়োজন করতে পারে। আসরে ভারতীয় দল পাকিস্তানে না আসায় দেশটির সমর্থকরা হতাশ হলেও বাস্তবতা মেনে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। জহির সাগর, চ্যানেল 24, রাওয়ালপিন্ডি, পাকিস্তান।